ثم لا يتوبون ولا هم يذكرون এরপরও তওবা করলেন না, আল্লাহর দিকে ফিরলেন না। আল্লাহর দিকে যদি আজই তওবা করে ফিরেন, আজই যদি মালিকের দিকে দৌড়ে আসেন, নিয়ত করে ফেলেন, যদি আজকে থেকে নিয়ত করে ফেলেন, উঠার আগে যিনি মাফ করে দিবেন তিনি কে? প্রতি রাতে অসংখ্য গোলামদেরকে মাফ করবেন, 5 শ্রেণীর মানুষকে যিনি মাফ করবেন না তিনি কে? 5 শ্রেণীর হতভাগা যদি আপনি হয়ে যান, আল্লাহ পাক আপনার দিকে তাকাবেন না মায়া নিয়ে। 1 নম্বরে মুশরিক। আওয়াজ করে বলেন কি? সমাজের ভিতরে এরকম মুশরিক এখন আছে না নাই? আনানাস সামা, সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত বিস্তীর্ণ গুনাহ করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন। শিরকের গুনাহ করেন না, যিনি মাফ করে দিবেন তিনি কে? জিনা করছেন, যিনি মাফ করবেন। নামাজ ছেড়ে দিছেন, যিনি মাফ করবেন। রোজা ছেড়ে দিছেন, যিনি মাফ করবেন। যাকাত দেন নাই, যিনি মাফ করবেন। কিন্তু যেই লোকটা শিরক করে ফেলেছেন, শিরকের মতো গুনাহ করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, এমন লোককে যিনি মাফ করবে না, ক্ষমা করবেন না তিনি কে? আমাদের দেশে মুশরিক আছে না নাই? ভান্ডারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায়, এরপরে কয় টুনটুনা টুন। এরকম আছে না নাই? আট্রসি বলেন, ভান্ডারি বলেন, রেজবি বলেন, রাজারবাগ বলেন, কুতুববাগ বলেন, চন্দ্রপুরী বলেন, এই দরবারগুলোতে যাবেন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখবেন, যার ভিতরে সুন্নাত নাই, ওই লোকটা প্রকৃত মুসলমান হতে পারে না। কার পিছনে আপনারা ঘুরেন? যেটা যত দামি ওটা ডুপ্লিকেট তত তাড়াতাড়ি হয়, ঠিক নেই? বাংলাদেশে দেখবেন মেড ইন জিঞ্জিরা, যেটা হুবাহু বানায় দেয়। চায়নারা দেখবেন ডুপ্লিকেট তৈরি করতে সময় নেয় না। আমাদের ইবাদতকে ধ্বংস করার জন্য লেবাসদারি এরকম কিছু মুনাফিক সমাজের ভিতরে আছে, যারা প্রতিনিয়ত আমাদেরকে ধোঁকা দিচ্ছে, ঠিক কিনা? কোন সেজদা দিবেন আল্লাহকে, চাইবেন আল্লাহর কাছে, হর হমেশা ও দেনে কো তৈয়ার হো, और जो ना मांगे उससे ও বেজাড় হো। সব মানুষের একবার, দুইবার, তিনবার দেন, চতুর্থবার গলা ধাক্কা দিয়ে বের করে দেন। আমার মালিক একবার, দুইবার না, 1000 বার, 1,00,000 বার না, কোটি বারও যদি চান, যিনি খালি হাতে ফিরা দিতে লজ্জা পান তিনি কে? সে আল্লাহকে বাদ দিন। আপনি যখন কোন পীরের কাছে যাবেন, পায়ের মধ্যে সেজদা দিবেন, মাজারের মধ্যে সেজদা করবেন। এই সেজদা করার মধ্য দিয়ে আমল যা করেছিলেন বরবাদ বানায় দিলেন। অথচ যদি আপনি অল্প আমল করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমান খাঁটি বানান, অল্প আমল করেন, শিরক বর্জন করেন, অল্প আমলে যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কে? 2 নম্বরে মুশাগিল।
মুসাহিন মানে হিংসুক। মুসাহিন মানে কি? আমাদের সমাজের ভিতরে হিংসুক আছে না নাই? কেউ একটা বাড়ি দেখলে এর এমন হিংসা জাগে, আল্লাহ তোমার চোখ নাই খালি তারই দেহ। নাউজুবিল্লাহ কইতেন না? এই কথা কওয়া যায় যাচ্ছে? এই কথা যে লোকটা কইব এর উপরে ঠাডা পড়া উচিত না? আল্লাহ তোমার চোখ নাই, তুমি খালি হ্যাঁ করে দেহ, বাড়ি দিছো হ্যাঁ করে, সন্তান দিছো হ্যাঁ করে, সব দিছো হ্যাঁ করে। এটা হচ্ছে হিংসুকের পরিচয়। হুজুর এই হিংসা তো আমার সবার কলজার ভিতরে আছে, আছে না নাই? তাহলে হুজুর হিংসাতে বাঁচবো কেমনে মাপ পাওয়ার জন্য? যেই লোকটার নামে আপনার হিংসা জাগ্রত হয়েছে, আল্লাহ হের আপনি এত কিছু দিলেন, তৎক্ষণাৎ আপনি মন থেকে পড়ে ফেলেন আস্তাগফিরুল্লাহ। তো পড়বেনই মন থেকে, আল্লাহর কাছে অন্তত বলতে থাকেন, আল্লাহ তারে দিছেন 5 তলা বাড়ি, আরো 5 তলা দেন। সন্তানাদি দিছেন, আল্লাহ আরো দেন। নিয়ামত দিছেন, আল্লাহ আরো দেন। জমি দিছেন, আল্লাহ আপনি আরো দেন। যখন এরকম দোয়াগুলা করবেন, ফেরেশতারা খুশি হয়ে আপনার জন্য তৎক্ষণাৎ দোয়া করবে, আল্লাহ এই লোকটার মন এত ভালো, এরও আল্লাহ তুমি দিয়ে দিও। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে হিংসা করা যাবে? জোরে বলেন যাবে? আল আইনু হাক্কুন। অনেকে চোখ দিয়া তাকায় হিংসা করে। একজনের লাউ দেখছি, কো বাবা রে বাবা, এতটি লাউ গাছ লাগাইলাম, খালি ডগা থায়, লাউ হয় না। আর হেডটার মধ্যে কি অবস্থা, একটা এত বড় বড়। এই যে কথাটা কইছেন, আরেকজনের লাউয়ের 12টা বাজায় দিচ্ছেন, আপনি বুঝেন নাই কবিরা গুনাহ হয়েছে আপনার আমল নামে, ঠিক কিনা কম? এবার আপনারা আমার সাথে সাথে কম। 1 নাম্বার আল্লাহ মাফ করে না কারে? 2 নাম্বার মাফ করে না কারে? এখনকার জমানায় হিংসুক কম না বেশি? এই জন্য প্রতিনিয়ত আপনি দোয়া করবেন। কিছু খেতে নিলে দোয়া পড়ে খাবেন। কারো বাচ্চাকে যদি আপনার ভালো বলতেই হয়, মাশাআল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। এই যে ইমাম সাহেবের ছেলে তেলাওয়াত করছে, সুন্দর তেলাওয়াত হয়েছে, আপনি কইলেন ও মাই গড, কি তেলাওয়াত করছে, আরে বাপ রে বাপ। এই কথাটা কোয়ার পরে এমন আছে, আজকেই তার গলা বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য খবরদার, মুসাহিন যারা, মারাত্মক দরজার কবিরা গুনাহ এটা। যিনি ক্ষমা করেন না তিনি কে? কারো সন্তানকে কিছু বললে মাশাআল্লাহ বলবেন, নিজের শরীরের কিছু বললেও মাশাআল্লাহ বলবেন। অনেকে কয় হুজুর 6 মাসের ভিতরে জীবনে ঠান্ডাই লাগছে না। তোর ক্ষতি তুই নিজে করলি। এই জন্য কথা বলার সময় কি বলবেন? হুজুর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 6টা মাস ধরে আল্লাহ সুস্থ রাখছেন, আমার ছেলেরা সুস্থ আছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। বাচ্চাটা মাশাআল্লাহ খুব সুন্দর পড়ে, এরকম বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার শেষ। বাকি ওয়াজ কি থাকবো না চলবো? কি কর? তাহলে 1 নাম্বার ওয়াজটা কোন কি? 2 নাম্বার ওয়াজটা কোন কি? কারো ফুলারে কিছু কইলে কি করবেন? নিজের ফুলারে কিছু কইলে কি করবেন? নিজের বউরে কিছু কইলে কি করবেন? মাশাআল্লাহ তুমি দেখতে খুব সুন্দর। কই না বাপ রে বাপ, তোমার যে একটা চেহারা, পরের দিন দেখবেন চেহারা নাই, সেদারা হয়ে গেছে। এই জন্য খবরদার, চেহারা নিয়ে কোনো কিছু বললে মাশাআল্লাহ বলবেন। এটা বানাইছে কি? আমগো কিছু আছে। অনেক সময় আমারে দেখলে অনেকে কয় হুজুর আমনের যে কণ্ঠ, মাশাআল্লাহ কয়। এই বেকুব গুলারে দেখলে আমার এত রাগ হয়। ওই দিন এক লোক করার পরে এই যে আমার গলাটা বাঁচছে। বিশ্বাস করে, প্রচন্ড পরিমাণ রাগ হয়েছে তার উপরে। সাথে সাথে আমি বলছি ভাই মাশাআল্লাহ কই, আজকেও কারে জানি ধমক দিছি। কারে দিছি? ওই যারা ধমক দিছে,
দেখেন উনি কত ভালো মানুষ, উনি কিন্তু হাঁটতেছে, উনি খারাপ কিছু বলেন না। কি জানি কইছিলেন, এরকমই কি জানি কইছে, কইতে কইছে ধর্মে মাশাআল্লাহ কর। এই যে আজকে সবকটা ওনার জন্য এবং আমার জন্য, আপনাদের সবার লেগে সব সময় মাশাআল্লাহ বলে কথা বলবো, রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নম্বরে আল্লাহ মাফ করবে না কেন? ওই লোকরে মাফ করবে না যারা জালেম, সমাজের ভিতরে জুলুম করেছে, যারা জুলুমকারীদের জন্য অন্ধকার আসতেছে, টাকা দেখে এমন অন্ধকারে পড়ে গেছে যাওয়ার পর থেকে এখনো চেহারা দেখাইতে পারে না। আগে কিছু হলেই ক্যামেরার সামনে চলে আসতো, ক্যামেরার সামনে এলো না। তার মানে কি বুঝলেন? জুলুম মানেই অন্ধকার। একজনকে পার্কে দেখা পাইছিল, পরে সাংবাদিকরা যাওয়ার পরে দৌড়ায় ওই জায়গা থেকে গেছে, ঠিক কিনা কম? তার মানে বোঝা গেল জালেমরা দুনিয়াতেও অন্ধকারের ভিতরে পড়বে। অনেকে তো এমন এমন ঘরের ভিতরে এখন চুপ করে লুকায় আছে, জেলখানাও এসছে ভালো, চুপচাপ মানুষের টাকা পয়সা দিয়ে লুকায় রয়েছে। আমি পরিষ্কার এই মাহফিলে বলি, যতজন জুলুম করছেন, একটা থাপ্পড় যদি অন্যায় করে দিয়ে থাকেন, লিখে রাখেন এই মাহফিলে বসে, বিরাট থাপ্পড় আপনার জন্য অপেক্ষায় আছে। আর আখিরাতে থাপ্পড়টা কেমন হবে? কাজ্জাবালে ওহুদ, অন্যায় ভাবে এক থাপ্পড় দিয়ে থাকলে ওহুদ পরিমাণ বড় থাপ্পড় আপনার কান্দের উপরে পড়বে, অপেক্ষায় থাকেন, ঠিক কিনা কথা? সম্প্রীতি মানুষের মধ্যে আছে, কিন্তু নবীজি 6টা বিষয় সতর্ক করে গেছেন। ক্ষমতার রদ বদলের পরে নবীজি 6টা বিষয় সতর্ক করছে। একটু আমার সাথে আঙ্গুল উঠায় দেখান তো দেখি কয়টা। মাশাআল্লাহ, কয়টা গো? এবার হাতগুলো নামান। 1 নম্বরে ইমারাতুস সুফাহা, নির্বোধদের হাতে যেন ক্ষমতা না যায়। সুফাহা মানে বোকা, নির্বোধ। এই কথা কি আমার না নবীজির? আমার হইলে তো অনেক গলাটার মধ্যে সিট দিয়ে ধরতে যে হুজুর নির্বোধ কেটা কমে হবে। আল্লাহ নবী বলে গেছেন, খবরদার নির্বোধদেরকে যেন ক্ষমতার চেয়ারে, ভুল করো ক্ষমতার মসনদ যেন নির্বোধদেরকে দেওয়া না হয়। ঠিক তো কইছে? ফুন্ড জলে জোরে বলেন। এই জন্য আর ভুল করেন না। এবার চলেন আমি আমার পয়েন্টে চলে যাই। কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ মাফ করবে না? 1 নাম্বার, জোরে কন 1 নাম্বার। 2 নাম্বার কি? 2 নাম্বার কি? হিংসুকের পরেরটা জানি কি? জালেমের পরে আল্লাহ যারে মাফ করবে না। আকুল লিওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, অন্যায় ব্যবহার করে, ধমক দিয়া জারি মেরে কথা বলে। এমন সন্তান আছে না নাই? ওই দিন এক জায়গায় মাহফিল করতেছি, হঠাৎ করে এক বাপ মনের দুঃখে বলে ফেলছে, হুজুর আমার ছেলেটা বেশি করে। অধিকাংশ ইয়ং জেনারেশন, জেনজি, আমার গর্বের সন্তানেরা, যেই সন্তানদেরকে নিয়ে আমরা গর্ব করি, এরকম অনেক যুবক এরকমও আছে, বাপের বিয়ে গিয়ে বলে ধর, তুমি কি বুঝবা? বাপের মনে তেমন কিছু বোঝা দরকার নেই, শুধু যদি বাপ একটু আঘাত পেয়ে যায় আপনি বুঝে নিবেন, যত বড় সার্টিফিকেট আপনার থাকুক, কোনো না কোনো জায়গায় গিয়ে আপনি হিসাবের মধ্যে বেঁচে যাবেন। দেখবেন বিয়ে করছেন, বউ কথা শুনে না, বউ কথা শুনতেছে, সন্তান হয় না, সন্তান হইছে মানুষের মতো মানুষ হয়নি।
কোনো কিছুই হয়েও হয় না, এরকম আছে না নাই? 4 নাম্বার, পিতামাতার সঙ্গে যারা বেয়াদবি করবে, মনের ভিতরে কষ্ট দিয়ে ফেলবে, অন্যায় করে ফেলবে, সব থাকবে জীবনে। কোনো না কোনো জায়গায় গিয়ে যিনি ধরা খাওয়া দিবেন তিনি কে? এতটুকুন বড় আল্লাহ আমারে বানিয়েছে, এই চেয়ারে তো বসতে পারছি। আল্লাহর কসম করে বলি, এখনো ঘর থেকে বের হওয়ার সময় আমি 2-3 বার মায়ের কাছে ঘুরে ঘুরে যাই। একটা ছোট মুরগির বাচ্চা যেমন টেউ 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 করে, চেউ চেউ করতে দেখছেন না? এরকম আমি ঘুরে ঘুরে গিয়ে মারে বলে আম্মা দোয়া করে, ঘুরে ঘুরে বলে আব্বা দোয়া করে। আমার ছেলেটা এটা দেখা এখন ঘুরে ঘুরে আইসা ও আমার কাছে বলে আব্বা দোয়া করে। আমি মনে মনে চিন্তা করি, জীবনে আল্লাহ যদ্দুর দিছে, অন্য কোনো কিছু আমার জীবনে আমি তেমন কিছু খুঁজে পাই না। আমার মনে হয় যা আমি পেয়েছি মালিক আমারে দিছে মা বাবার দোয়ার কারণে। জোরে কোন আল্লাহু আকবার। এই যে এখানে আমি আজকে যাদের বাড়িতে মেহমান হলাম, প্রথমে গেলাম ইউরোপ প্রবাসী এক ভাইয়ের বাসায়, অনেক গর্ব করলাম। বলতেছিল হুজুর আমার আব্বা ছোটবেলায় বাপ মারা গেছে, আমার দাদি তিল তিল করে আমার আব্বারে বড় বানাইছে, আমার চাচারে বড় করছে। অথচ আমরা এমন হয়ে গেছি এখন টাঙ্গাইলবাসী, মাকে গোয়ালঘরের ভিতরে পাওয়া যায়, কনকনে শীতের ভিতরে মা কাঁদতেছে, বিল্ডিং বাড়ির ভিতরে বউকে নিয়ে ঘুমায় আছে, আরামের ঘুম ঘুমাইতেছে। একটা বার কি আপনি মনে করেন নাই ছোট্ট পেটের ভিতরে মা আপনাকে কত সুন্দর করে জায়গা দিয়েছে, উঠতে বসতে কত কষ্ট পেয়েছে আপনারে বুঝতে দেন। আপনার নড়াচড়া মা ব্যথা পেল, মায়ের কাছে ভালোবাসার অনুভব হতো। যেই মা এত আদর করলেন, যেই বাপ আপনার জন্যে মাঠে মাটি কেটে ঠেলা চালায়া ব্যান চালায়া কষ্ট করেছে, এমন মা বাপ যদি বেজার হয়ে যায়, শবে বরাত পাবেন, লাইলাতুন নিসফি মিন শাবান পাবেন, কদরের রাত পাবেন, আজকের রাতও আপনি পাবেন, তাহাজ্জুদ পড়লেও পড়বেন, যিনি মাফ করে দিবেন না তিনি কে? যাদের মা বাপ জীবিত আছে মাফ চেয়ে নেন। ভুল হয়ে গেছে মা, ভুল হয়ে গেছে আব্বা, ক্ষমা চেয়ে নেন মা বাপের কাছে, হাত ধরে মাফ চান। চাকরি হয় না, মা বাপকে বলেন কেন আপনারা মনে হয় দোয়া করেন নাই, আমারে মাফ করে দেন। পড়াশোনা করতেছে, প্রতিনিয়ত মা বাবার কাছ থেকে দোয়া নেন, যিনি সেরাদের সেরা বানায় দিবেন তিনি কে? 4 নাম্বার শেষ, বাকি আছে কয় নাম্বার? 5 নাম্বারে গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ কারে মাফ করবে না? ওই লোকের আল্লাহ মাফ করে না সেই লোকটা দুনিয়ার জীবনে মুদমিনুল খামর, প্রতিনিয়ত মদের সাথে লেগে আছে, জুয়ার সাথে লেগে আছে। যেই লোকটা জিনা করে, মদ খায়, পাপিষ্ট হয়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, হেরোইন খায়, প্যাথিডিন খায়,
এমন লোক আছে না নাই? হযরত ওমর বাচ্চার মতো কান্না শুরু করলেন। নবীজি বললেন, মা ইউবকি, কোন জিনিস তোমারে কাঁদায়? কেন তোমার চোখের মধ্যে পানি? হযরত ওমর বললেন, নবীজি, রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেটা আপনার ভিতরে নাই? সহিহ বুখারী, সহিহ মুসলিমের ভিতরে এসেছে। নবীজি পরিষ্কার ভাবে বললেন, ফালাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাত, আমার পিঠের দাগ দেখে তোমার কষ্ট লেগে গেছে, তাদের জন্য শুধু দুনিয়া, আমাদের জন্য আখিরাতে দুয়ার যিনি খুলে দিবেন তিনি কে? ও মুসলমান, আজকে কত সুখ আপনি করেন, এই জন্য বিছনা পেতে দিলে একটু রেস্ট নেবেন। 3 নাম্বার নবীজি বলছে, এই যে দেখেন, এটার নাম দেহনেল উদ। এটা 1 কেজির দাম 1 কোটি টাকা। সুবহানাল্লাহ কোন? হয় কোন দেশে? আমগো দেশে। এতটা কাবার গিলাফের ভিতরে কয়েক কোটি টাকার আতর, কয়েক কোটি টাকার আতর প্রতিদিন কাবার গিলাফের ভিতরে ব্যবহার করে। শুধু হুজুর একটু লাগাই দিছি, সবাই লাগায় না বা আপনি ঘরে বাদ বাইরে ইনশাল্লাহ দিব, ইনশাল্লাহ একদিন দোয়া করে দেন। এই দেখেন, এইখানে একটুখানি লাগাইছি, গ্রামটা কত দূর পর্যন্ত চলে যায় দেখেন। দেখেন তো আপনারা মাথা পর্যন্ত পান কিনা ইনশাল্লাহ। এটার নাম দেহনেল উদ। নবীজি বলছে, এই উদ যদি কেউ তোমাকে দেয় তুমি ফিরায় দিও না। জোরে কোন আল্লাহু আকবার। এবার কয় নাম্বারে ছিলাম? খেলা আছে আমাদের। কত নম্বরে ছিলাম? 5 নম্বরে বলতেছিলাম, ও মুসলমান, নেশা ছেড়ে দেন। আজকে থেকে সুন্দর করে আতর ব্যবহার করেন। আম পাতা খান, প্রয়োজনে পেয়ারা পাতা খান। আমার নিজের গাড়ির ভিতরে আম পাতাও আছে, পেয়ারা পাতাও আছে। যখনই খেতে মনে চায় একটা আমি ছিঁড়ে সুন্দর করে খাই, খুবই ভালো লাগে। বিশ্বাস করেন, শরীরটা একেবারে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ফুরফুরা লাগে। আজকে থেকে শুরু করেন, দেখবেন সিগারেটের ইয়া বাদ হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন এবার আসেন প্রিয় ভাইরা আমার, প্রত্যেক বছরে আযাব আসে কয়বার? 1 বার অথবা 2 বার। সবাই বলেন 1 বার অথবা 2 বার আল্লাহ আযাব দেন, পাকড়াও করেন। সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন, এরপরেও তওবা করেন না, আল্লাহর দিকে ফিরে আসেন না। আজকে যদি আপনি বলেন আপনার দিকে ফিরে আসব, আজকে যদি বলেন তওবা করব, অন্যায় ছেড়ে দিব, গুনাহ ছেড়ে দিব, আজকে যদি বলতে পারেন যিনি মাফ করবেন, কবুল করবেন, আযাব উঠায় নিবেন তিনি কি? রাজি আছেন? জোরে কোন রাজি আছেন? তওবা করার জন্য কয়েকটা শর্ত আছে। 1 নম্বরে আন্নাদাম, লজ্জিত হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ আমার চাইতে গুনাহগার বেশি কেউ নেই, আমি সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় পাপিষ্ঠ, সবচেয়ে বড় নরাধম নালায়েক। আল্লাহর কাছে যত ছোট হবে, সৃষ্টির কাছে যিনি বড় বানায় দিবেন তিনি কে? নবীজি আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক
আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইস্তা'সারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي নবী জি আল্লাহর কাছে এত বিনয় নিয়ে দোয়া করতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি আল্লাহর কাছে এই দোয়া করে, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরে কথা কথা। আমার মা আপনার বান্দি, চুলের গুচ্ছগুলো হাতের মুঠোর ভিতরে। নবীজি আল্লাহর কাছে কয়, আল্লাহ আপনার হাতের মুঠের ভিতরে আমার চুলের গুচ্ছ, যত সিদ্ধান্ত আল্লাহ আপনার সব চূড়ান্ত। যা সিদ্ধান্ত আল্লাহ আপনি নিয়েছেন চূড়ান্ত হবে, আদালত পূর্ণ হবে। যত নাম আপনার আছে নামগুলো ধরে ধরে ডাকতেছি, যত নাম কিতাবের ভিতরে দিয়েছেন নামগুলো ধরে ডাকতেছি, যত নাম আপনার কোন গোলামকে শিখিয়েছেন নামগুলো ধরে ডাকতেছি, যত নাম গোপন রেখেছেন নামগুলো ধরে ডাকতেছি। আনতা জালাল কোরআন রাবিয়া কলবি, এই কোরআনকে হৃদয়ের বসন্ত বানায় দেন, নূর সাদরি বক্ষের আলো বানায় দেন, জালা হুজনি দুশ্চিন্তা দূর করে দেন, ওয়া যাহাবা হাম্মি টেনশন গুলো আপনি দূর করে দেন, পেরেশানি মুক্ত করেন। আল্লাহ নবী এত বিনয় নিয়ে দোয়া করেছেন। নবীদের সেরা নবী, শ্রেষ্ঠ নবী হিসাবে যিনি কবুল করেছেন তিনি কে? এই মাহফিলের ভিতরে শেষ কথায় বলি, প্রত্যেক বছরে 2 বার করে অথবা 1 বার করে আযাব আসবে। বাংলাদেশের জন্য বড় বড় আযাব অপেক্ষা আছে। ভূতত্ত্ববিদদের ধারণা ভারতের টেকটনিক প্লেটটা 2টা ভাগ হয়ে গেছে, ক্রমশ এরকম ভাগ হচ্ছে। বিরাট ধরনের একটা ভূমিকম্প হতে পারে। এবার আসেন, আরেকজন প্রশ্ন করছে, অনেকগুলা প্রশ্ন, সবগুলা তার উত্তর এখন আর দিতে পারবো না। এর মধ্যে একজন বলছেন যে হুজুর পর্দার বিষয়ে কিছু বললেন, মহিলাদের সম্পর্কে দোষী বলছি, কিন্তু মহিলাদের যে বিষয়গুলো আপনাদের কাছ থেকে টাইনা হক আদায় করা দরকার এগুলা বলি না। শেষ কথায় এখন আর একজনও উড়ি চিন্তা করেন, একজনে উঠাইছে না না, যদি বেশি সমস্যা হয় তাহলে আবার এনে আবার ঝামেলা হইলে বিপদ। যদি সমস্যা না হয় তাহলে বসবে। এবার শেষ কথায় আসি, ঘরের ভিতরে গিয়া ঝাড়ু দিবেন, কি দিবেন? দেননি জীবনে? একজনে কইছে দিছি, যে ফিচ্ছি ছাড়া কইছে তুমি ঝাড়ু দরতার বাড়া দিছ, কে দেই দিছ আসলে? মাশাআল্লাহ, বস দেখছেন কি ছেলে, মাশাআল্লাহ এটা যোগ্য বাচ্চা, মাশাআল্লাহ। আমি খুব খুশি হয়েছি আজকে ওর উপরে। না পোলাবন্ধে দিয়ে কাজকর্ম করাইবেন, আমার ছেলেদের দিয়ে হের মায় সারাদিন কাম করায়। হ্যাঁ বাবা এটা আনো তো, আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে। আমি তো 2-3 দিন পরে পরে যাই, গিয়া যখন দিই ফুলারে দিয়ে কামনি করাইতেছে, আমার খুব দিলের ভিতরে লাগে। তোমরা এরা এত কামটাম কি লিগে দেও না, ও কাজ করে বুঝো। মা বাবার প্রতি তার শ্রদ্ধাবোধ বাড়ো, আদব শিখো।
এই জন্য যারা ঘর ঝাড়ু দিবেন মনে রাখবেন ফাকান্নাসা রাসূলুল্লাহ, আমার নবী নিজে ঘর ঝাড়ু দিতেন। জোরে করে আল্লাহু আকবার। আর আপনি যদি ঘরটা খালি ঝাড়ু দেন, আপনার বইনা দেখলি কইব তুই কবে থেকে এরকম বেটেন তোর অভ্যাস লইছ, তুই না ভেড়া। আপনি বন্ধু কইবেন আমি যেদিন তো ওয়াজ শোনা শুরু করছি রাসূলের জীবনী শুননা, ওই দিন থেকে এই সুন্নতটা আমলে লইছি। রাজি আছেন ইনশাআল্লাহ?